আমার প্রিয় ভাই ও বন্ধুরা, সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। জীবন একটা বহমান। জীবন কি? জীবন হলো কতগুলো সময়ের সমষ্টির নাম জীবন। এটার মধ্যে শিশুকাল আছে, এটার মধ্যে কৈশোরকাল আছে, এটার মধ্যে যৌবনকাল আছে, এটার মধ্যে বার্ধক্য আছে, এটার মধ্যে মৃত্যুর পরে আরেকটা ব্যবস্থাপনা আছে। এভাবেই জীবন চলে যায়। কেউ স্মরণীয় হয়ে থাকে, কেউ বরণীয় হয়ে থাকে, আর কেউ বা ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকে। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এমন এক নিষ্ঠুর, এ শুধু সাক্ষী থাকে। ভালো জিনিসেরও সাক্ষী থাকে, খারাপ জিনিসেরও সাক্ষী থাকে। সূর্য উদয় হয়, আবার সূর্য অস্তমিত হয়, মাঝখান থেকে ভালো মন্দ সবকিছুর সাক্ষী হয়ে থাকে। যা কিছু ঘটে সবকিছুর সাক্ষী হলো সময়। আমরা যারা ভালো কাজ করতে চাই, আমাদেরও সাক্ষী সময়। যারা খারাপ কাজ করতে চায়, তাদেরও সাক্ষী সময়। সময়কে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই। চোখ বন্ধ করে দেখেন তো, এমন কিছু কি আছে যা সময় টের পায় না? রাতের অন্ধকারে একটা খারাপ কাজ করলে এটারও সাক্ষী সময়। আমি আপনি ঘুমিয়ে যাই, সময় তো আর ঘুমায় না। আমি আপনি হয়রান হয়ে যাই, সময় তো হয়রান হয় না। আমি আপনি টায়ার্ড হয়ে যাই, সময় তো টায়ার্ড হয় না। আমি আপনি এক সময় অধৈর্য হয়ে যাই, সময় তো অধৈর্য হয় না, সে সাক্ষী থেকে যায়। নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এ বইতেই থাকে, এ বইতেই থাকে, এ বইতেই থাকে। আমরা যদি স্রোতের সঙ্গে তাল মিলাতে না পারি, সময়ের সঙ্গে তাল মিলাতে না পারি, তাহলে সময়ও চলে যাবে, স্রোতও চলে যাবে, আমরাই শুধু পিছনে থেকে যাব। খুবই মারাত্মক কথা। দেখতে দেখতে বয়স অনেকের 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে। নিজেকে জিজ্ঞাসা করেন তো, মনে হবে ওই দিন এই কর্ণগয়ের পাশ দিয়ে হেঁটে গেছেন। দেখতে দেখতে কিন্তু বয়স হয়ে গেছে 70 বছর। কিন্তু জিজ্ঞেস করলে মনে হয় এই তো ওই দিন ফুটবল খেলছি, ওই দিন বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করছি, ওই দিন মনে হবে বিয়ে করছি। আর বিয়েও হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, নাতি নাতনি হয়েছে, এখন মরণের সময় হয়ে গেছে। এখন তাকায় দেখলে মনে হয় মাত্র তো ওই দিন জন্ম নিলাম। কিন্তু কোনো কিছুই তো টিকে নাই, কোনো কিছুই থেমে নাই। আমি বয়স হয়ে গেছে, আমার সন্তানেরও বয়স হয়ে গেছে। অনেক জায়গায় যাদের বয়স 70-80 হয়ে গেছে, তাদের সন্তানের বয়সও তো 50 হয়ে গেছে। থেমে তো নাই, কোনো কিছুই তো টিকে নাই, কোনো কিছুই তো বসে নাই। সব তো চলছে, সব যাচ্ছে। আমি কাঁদি, তাও সময় চলে। আমি হাসি, তাও সময় চলে। আমার সন্তান মারা যায়, তাও সময় চলে। আমার স্ত্রী মারা যায়, তাও সন্তান চলে। আমি কষ্ট পাই, তাও সময় চলে। আমি খুশি হই, তাও সময় চলে। কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে নাই। দেখেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, একটা বাবা কোলে যখন তার সন্তান মৃত্যুবরণ করে, জগতে সবচাইতে কঠিনতম লাশ হলো বাবার কাছে কাঁধে সন্তানের লাশ। তো
তো মৃত্যু যখন বরণ করে তখন লাশটা কাঁধে নেয়। মুসলমান হলে কবরে যায়, হিন্দু হলে চিতায় যায়, মুখাগ্নি দেয়, আগুন ধরিয়ে দেয়, পড়ে যায়। আর মুসলমান হলে কবরে নিয়ে যায়। ওই বাবাকে জিজ্ঞাসা করবেন, আপনার সন্তান মারা গেছে, আপনার অনুভূতি কি? ও আপনার কথার জবাবই দিতে পারবে না, শুধু কাঁদবে, শুধু কাঁদবে। কারণ কি? সে তো বাবা, তার কাঁধে কার লাশ? সন্তানের। এটা তো সে বইতে পারছে না। বইতে না পেরে সে কবরের দিকে যায় আর খালি কাঁদে, আর মনে করে আমার ছেলের মরার আগে তো আমি মরলেই ভালো হইতো, আমার তো আর বেঁচে থাকার কোনো অর্থ নাই। এই কষ্ট করে করে কবরে যায়, কবর দেয়, আবার বাড়িতে আসে। বাড়িতে এসে একদিন পার হয়, 2 দিন পার হয়, তৃতীয় দিন দেখবেন আবার সেই কোদাল নিয়ে, অটো গাড়ি নিয়ে ঠিকই আবার কাজ করতে যায়, যায় না? আর যেদিন লাশ মাটি দিতে গেছিল সেদিন কেমন ছিল? মনে হয়েছিল আর বেঁচে থাকার কোনো দরকার নাই। 3 দিন পরে কি হয়েছে? ঠিকই কোদালটা নিয়ে ধান খেতে কাজ করতে গেছে, যায় নাই? কাঁচা কাটতে গেছে, রোয়া রুইতে গেছে, মারাই দিতে গেছে। যখন মনে হয়েছিল যে কাঁধে একটা সন্তানের লাশ, তখন সময়টা ছিল খুব বিমর্ষ, খুব কষ্টের। আবার যখন খেতে কাজ করতেছে তখন সময়টা পরিশ্রমের। আবার যখন আরেকটা সন্তানের জন্ম হবে তখন সময়টা খুশির। আনন্দ আসবে। এইভাবেই জীবন একদিন খুশি, আনন্দ, বেদনা মধ্য দিয়ে একদিন জীবন শেষ হয়ে যায়, জীবন আর জীবন থাকে। আমি এই গল্প কেন বললাম আপনাদের জানেন? আমি এই গল্প আপনাদেরকে বললাম যে আমাদের এই দিরাইশাল্লাহ, আমাদের জন্মভূমি, এটাও তো সময় সাক্ষী। একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না? আমাদের অতীত প্রজন্মকে ঠিক করে দেখেন, তারা কি একটা সময় পার করেন নাই? করেছেন। ভালো মন্দ সাক্ষী কারা? সময়। সময় কি দেখে নাই? সময় কি বুঝে নাই? সময় কি যে কে কি বক্তব্য দিয়েছেন, কে কি কাজ করেছেন, কে কোনটা করতে চেয়েছেন, কে মানুষের কল্যাণ করেছেন, কে মানুষের কল্যাণ করেন নাই, জগতের কোনো লোক না দেখলেও, জগতের কোনো লোক তার সাক্ষী না থাকলেও সময় সূর্যের মতো সাক্ষী হিসেবে সারা জীবন থেকে যাবে। এখন আমরা যে সময়ে আবির্ভূত হয়েছি, এটা কি সময়? এখন যে সময় আসলাম, এই সময় কি করে ধরবো? এখন সময়ের গলা টিপে কে ধরে? সময়ের গলা টিপে ধরতে পারে শুধুমাত্র বুদ্ধিমান লোকেরা সময়ের গলা টিপে ধরে, আর বুদ্ধি না হলে সময় তাদের গলা টিপে ধরে। সময়কে যদি ধরতে হয়, সময়কে যদি আপনি ধরতে চান, সময়ের গলা টিপে ধরতে চান, সময়কে যদি কাজে লাগাতে চান, প্রতিটা মোমেন্টকে কাজে লাগাতে চান, প্রতিটা মিনিটকে কাজে লাগাতে চান, প্রতিটা ঘন্টাকে কাজে লাগাতে চান, প্রতিটা মাসকে কাজে লাগাতে চান, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া সময়কে কোনোদিন কাজে লাগানো যায় না। ছাত্র বয়সে যদি লেখাপড়া না করেন, 40 বছর বয়সে কি লেখাপড়া করা যায়? এর মানে কি? সময়ের কাজ সময়ে করা যায় নাই। সময়ের কাজ যখন সময়ের করা না যায়, যে ছেলের বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, তাকে যদি স্কুলে না পাঠান, আপনার 20 বছর বয়সে তাকে স্কুলে পাঠাতে চান, আপনি তো তাকে দিয়ে স্কুল পড়াইতে পারবেন না, সম্ভব নয়। যখন খেতে হাল চাষ করার কথা, তখন যদি আপনি হাল চাষ না করেন, অসময়ে হাল চাষ করে কোনো ফায়দা আছে? ধান কাটবেন, পাকা ধান লাল হয়ে গেছে, আপনি খালি অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। কয়েকদিন অপেক্ষা করে দেখবেন এক সময় এই পাকা ধান ঝরে 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 পড়ে যাবে, সময় চলে যাবে। সময় মতো ধান না কাটার কারণে এক সময় ধানটা মাটিতে পড়ে গিয়ে শুধুমাত্র ডাঁটাটা দাঁড়ায় থাকবে। প্রশ্ন, এরকম একটা সময় কার জন্য? এই মাতৃভূমির জন্য, এই দিরাইশাল্লাহকে গঠন করার জন্য উপযুক্ত সময়, এই দিরাইশাল্লাহকে নতুন করে সাজানোর জন্য উপযুক্ত সময়, এই দিরাইশাল্লাহকে নতুন করে সাজিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযুক্ত জায়গা করার জন্য এইটাই উপযুক্ত সময়।
এই দিরাইশাল্লাহকে নতুন করে সাজানোর জন্য যে ধরনের নেতৃত্বের প্রয়োজন, যে ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন, যে ধরনের সিদ্ধান্তের প্রয়োজন, যে ধরনের চিন্তার প্রয়োজন, যে ধরনের সামর্থ্যের প্রয়োজন, যে ধরনের সিদ্ধান্তের প্রয়োজন, তা যদি আমরা এখন নিতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকেও সময়ের কাছে হার মেনে যেতে হবে। ভেবে দেখবেন, সময়ের 1 ফোর আর অসময়ে 10 ফোর। ফোর বুঝেন? ফোর হইল মহিলারা খেতা সেলাই দেয় না, এটাকে কয় সুই। সুইয়ের পিছন দিয়ে সুতা ঢুকাইয়া একটা দেওয়ার মানে হলো 1 ফুট, 2টা দেওয়ার মানে হলো 2 ফুট। সময় মতো যদি 1 ফুট দেন আর সময়ের পরে এরকম 10টা ফুট দিলেও 1 ফুটের কাজ হবে না। তাহলে এখন তো সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কিসের সিদ্ধান্ত? এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমাদের যুবকদের হাতে কাজ আসবে কি আসবে না, এটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সময় এসেছে আমাদের রাস্তাঘাটগুলি একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন, একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রাম, একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ড, এটা সঠিকভাবে করা যাবে কি যাবে না, এটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমাদের এখানে স্বাস্থ্য সেবা, মায়ের স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য, বৃদ্ধের স্বাস্থ্য, হাসপাতাল, মেডিকেল সেন্টার গড়ে তোলা যাবে কিনা, এটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যদি এই সিদ্ধান্ত আমরা এখন নিতে না পারি, তাহলে আমার বেকার সন্তানের হাতের কাজ, আমার রাস্তাঘাট, আমার স্বাস্থ্য ব্যবস্থা, আমার বাচ্চাদের শিক্ষা, আমার স্কুল, আমার কলেজ, আমার মাদ্রাসা, আমার মন্দির, আমার মসজিদ, আমার কবরস্থান, আমার শ্মশানঘাট, এটা সঠিকভাবে হবে কিনা, এটা যদি আমরা এখন সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে ওই ফুরের মতো হবে। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। সিদ্ধান্ত নিতে না পারলে জীবনে কোনোদিন আমরা আমাদের মাতৃভূমির পরিবর্তন ঘটাতে পারবো না। এই মাতৃভূমির মালিককে, এই জমিনের মালিককে আমরা, এই জমিনের মালিককে, এই জমিনকে সাজাতে গেলে আমি 1 অংশের মালিক, আপনি 1 অংশের মালিক, আমরা বিভিন্ন 1 কের, 2 কের, 4 কের, 6 কের, 1 হাল, 2 হালের মালিক, কেউ 1টা ভিটার মালিক, কেউ 2টা ভিটার মালিক। কিন্তু যে কাজগুলোর কথা আমি বলছি এগুলো সকলের, এগুলো দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য। দিরাইশাল্লাহর বেকার যুবকদের হাতে কাজ যদি তুলে না দেওয়া যায়, তাহলে দলের কথা বলে শুধুমাত্র মানুষকে ধোঁকাবাজি করে রাজনীতি করে মানুষের কোনো লাভ হবে না। মানুষের লাভ করতে গেলে এই বেকার যুবকদের হাতে কাজ তুলে দেন। মানুষের লাভ করতে গেলে একটা রাস্তার সাথে আরেকটা রাস্তার জোড়া দিয়ে দেন। মানুষের লাভ করতে গেলে হাসপাতাল গড়ে তুলেন। গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবার দরকার নেই? 70-80 বছর বয়সের বৃদ্ধ মানুষের চিকিৎসা সেবার দরকার নেই? শিশু, তার চিকিৎসা সেবার দরকার নেই? বেকারের হাতে কাজ নাই, হাসপাতালে চিকিৎসা হয় না, রাস্তাগুলোর সঙ্গে একটার সঙ্গে আরেকটার যোগাযোগ নাই। দিরাইয়ের পূর্বাঞ্চলে গেলেও পারবেন না, পশ্চিমাঞ্চলে গেলেও পারবেন না। আপনাদের কপাল ভালো, আপনারা একটু কাছাকাছি আছেন, তাই মেইন রোডের কাছে আছেন। পশ্চিমাঞ্চলে যান, এই রোডে কিছু দূর আগাইলে পরে আপনি আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। পশ্চিমাঞ্চলে যান রফিনগরে, যান ভাটিপাড়ায়, যান একেবারে সর্বশেষ যে গ্রামটা আছে ওই গ্রামে যান, বলুনপুরে যান, পুরীতে যান, জগন্নাথপুরে যান, দাউদপুরে লাস্টে একটা আছে মুকিমপুর, দাউদপুর, যেটা পড়ে গেছে ওই পাশে গিয়া দেখবেন এই জায়গাগুলোতে এমন শূন্যতার তৈরি হয়েছে, এত শত শত লোক হিন্দু মুসলমান বসবাস করে। এই হিন্দু মুসলমানদেরকে বসবাস করার কারণে তাদের যে একটা যাতায়াতের সুবিধা করে দেয়া হবে, এই যাতায়াতের সুবিধাটুকুর কারণে তারা কখনোই এক গ্রাম থেকে বর্ষার সময়ে আরেক গ্রামে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। তো কে এইগুলো জোড়া দিবে? এই জোড়াটা দিবে কে? এমনি এমনি জোড়া লাগে যায়? এই জোড়া দেওয়ার জন্য লোক লাগবে না? কারিগর লাগবে না? সেলাই করবেন সুই লাগবে না? সুই ছাড়া কাঁথা সেলাই করবেন কি করে? এখনকার সময় হলো এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার সময়, যে সময়ে আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, আমরা যদি পরস্পরকে হাতে হাত ধরে একতাবদ্ধভাবে দাঁড়াতে না পারি, তাহলে আমার ভয় হয়
আমরাও মনে হয় আবার সেই সময়ের কাছে হেরে গিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই নষ্ট করে ফেলতে পারে। জেগে উঠতে হবে। আমি আর একটা কথা বলি, এই অঞ্চলে অনেক হিন্দু জনগোষ্ঠীর বসবাস। আপনারা কি চান? আমি দেখেছি 2 থানায় ঘুরে, আপনারা চান হলো নিরাপত্তা। আপনারা কি চান? আপনি চান হলো আপনার সম্পদের নিরাপত্তা, আপনি চান ইজ্জতের নিরাপত্তা, আপনি চান আপনার চাকরির নিরাপত্তা, আপনি চান আপনার ব্যক্তিত্বের নিরাপত্তা। এই দিরাইশাল্লায় মিলে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি আছে, এরকম রাজনীতি গড়ে তুলতে হবে যেখানে ধর্মের কারণে কোনো ব্যক্তিকে যেন কোনোদিন নির্যাতনের শিকার হতে না হয়। একজন মানুষ হিন্দু ধর্মাবলম্বী, তাকে আপনি নির্যাতন করতে পারেন? তার মন্দির কেড়ে নিতে পারেন? তার বাড়ি ঘরের উপর ভাগ বসাইতে পারেন? এই নিরীহ মানুষদের বাড়ি ঘরে যদি আপনি ভাগ বসান, মন্দিরের উপর যদি ভাগ বসান, জমির উপর যদি ভাগ বসান, তাদের কাছ থেকে যদি তাদের ব্যক্তিত্ব কেড়ে নেন, চাকরি কেড়ে নেন, তাদের ব্যক্তিত্বের উপর আঘাত আনেন, আমি মনে করি নিরীহ মানুষদের উপরে এই আঘাত আনা মানে হলো আরেকটা কাপুরুষের কাজ। প্রকৃত পুরুষরা কি নিরীহ মানুষের গায়ে হাত দেয়? না, এটা হতেই পারে না। আপনি কি এরকম বীর পুরুষ যে বীর পুরুষের কারণে একজন নিরীহ মানুষের উপর কষ্ট দিবেন আর তাতে বীর পুরুষ হয়ে যাবেন? আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বক্তৃতা শেষ করে দিচ্ছি। আমি মনে করি যে সময়ের কথা আমি বললাম আপনাদেরকে, এই সময়ের জায়গায় এসে যদি আমরা আপনারা মিলে, হিন্দু মুসলমান মিলে, একটা হাতের উপর আরেকটা হাত, একটা পায়ের উপর আরেকটা পা, একটা জানের উপর আরেকটা জান, একটা ব্যক্তির উপর আরেকটা ব্যক্তি, ধর্মের কোনো পার্থক্য না করে, জাতের কোনো পার্থক্য না করে, ধনী দরিদ্রের কোনো পার্থক্য না করে, উঁচু নিচুর কোনো পার্থক্য না করে যদি আমরা একটা জায়গায় সবে মিলে দাঁড়াতে পারি, আমার বিশ্বাস 5-10 বছর কাজ করলে পরে এই ভাটি বাংলার দিরাইশাল্লার চেহারা আমরা পরিবর্তন করে দিতে পারবো। এই পরিবর্তনের জন্য আমি আপনাদেরকে একটা আহ্বান জানাই, একসাথে হন, একে অন্যকে ভালোবাসেন, ভয়ভীতি না, মন থেকে ভালোবাসেন। জগতে ভয়ভীতি দেখিয়ে কারো মন জয় করা যায়? মন জয় করার একমাত্র উপায় হলো মানুষকে যদি মন খুলে ভালোবাসতে পারেন, এটাই হলো মানুষকে জয় করার সবচাইতে উত্তম পদ্ধতি। এই রাজনীতি যারা করবেন, মানুষকে ভয় দেখানো, মানুষকে যন্ত্রণা করা, নির্যাতন করা, আমি 100% শিওর এই ভয় দেখানো, নির্যাতন করা, নিপীড়ন করা, কষ্ট দেওয়া, জমি নেওয়া, বিপদে ফেলানো, জেলে পাঠানো, জুলুম করা, এই রাস্তা যে বেছে নিবেন তাদের কপালেও একই ধরনের ভবিষ্যৎ অপেক্ষা করবে। শুধু সময়ের ব্যাপার, দুর্দিন আসতে একটু সময় লাগে, বেশি সময় লাগে না। জগতে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে পয়দা করছে জানেন? যেখানে রাত আছে এখানেই দিন আছে। আচ্ছা বলেন, শুধু যদি দিন হইতো, রাত না হইতো, তাহলে দিনের মর্যাদা থাকতো? দিন এত মর্যাদাবান কেন? কারণ রাত যখন গভীর হয়, আস্তে আস্তে একটা সূর্য উঠে, তখন মনে হয় রাত শেষ হয়ে গেল, দিন এসে গেল। দিনকে মনে হয় আলোকিত, রাত্রকে মনে হয় গভীর অমানিসা আর অন্ধকার। ভালো যখন থাকে জীবনে তখন খুব খুশি লাগে, যখন খারাপ হয় তখন খুব দুঃখ লাগে। দুঃখ যদি কালে আসতো, সুখ যদি কোনোদিনই না আসতো, তাহলে তো দুঃখে 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 জীবন শেষ হয়ে যেত। দেখবেন পাথরে শিলাবৃষ্টিতে ধান ক্ষেত নিয়ে গেছে, কি দুঃখ, এত কষ্টের ধান 1 ঘন্টা শিলাবৃষ্টিতে মাটিতে পড়ে একেবারে ছারখার হয়ে গেছে। এই দুঃখ দূর হয়ে আবার নতুন ফসল ফলে না? মানুষ যদি খালি মৃত্যু দেখতো, জন্ম না দেখতো, তাহলে কি হতো? যেখানে চোখের সামনে মৃত্যু দেখছি আমরা, মৃত্যু দেখে আমরা কষ্ট পাই, এই চোখের সামনেই একই ঘরে সময়ের ব্যবধানে আবার জন্ম দেখি, তখন আবার খুশি হই, কোলে নেই, হাসি, মায়া দেখাই, আনন্দ দেখাই, আদর করি। এই দুঃখ বোধ আর থাকে না। মৃত্যু দেখে যত কষ্ট পেয়েছিলাম, জন্ম দেখে আবার একইভাবে আনন্দ পাচ্ছি।
এটাই মানুষের জীবন। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের কাজ ধর্ম বর্ণের পার্থক্য করা নয়, আমাদের কাজ কোনো নিরীহ মানুষকে নির্যাতন করা নয়, আমাদের কাজ কোনো মানুষকে নিপীড়ন করা নয়, আমাদের কাজ বিরাইশাল্লার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা নয়, আমাদের কাজ কোনো মানুষের জমি সম্পদ কেড়ে নেওয়া নয়, আমাদের কাজ কোনো মানুষকে অযথা কষ্ট দিয়ে জেল জুলুমের সামনে তাদেরকে ঠেলে দেওয়া নয়। আমাদের কাজ হলো এই ভাটি অঞ্চলের মানুষের নিরাপত্তা যদি আমরা দিতে পারি, এইটাই আমাদের জীবনের সবচাইতে বড় কাজে রূপান্তরিত হবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমরা মানুষকে ভালোবেসে কাজ করতে এসেছি, ঘৃণা করে নয়। আমরা মানুষের সঙ্গে অন্তর দিয়ে মিলেমিশে কাজ করতে এসেছি, কাউকে কষ্ট দিয়ে নয়। আমরা মানুষের সঙ্গে মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে বন্ধুর মতো দাঁড়াতে এসেছি, বস হিসেবে নয়। আমরা মানুষকে ভালোবেসে এসেছি নেতা হয়ে হুমকি দামকি দেওয়ার জন্য নয়। এই হুমকি দামকি দেওয়া নেতা রাজনৈতিক দল যে দলেরই হয় না কেন, আমাদের দলেরই হোক আর যে দলেরই হোক, হুমকি দামকি দেওয়া নেতা যারা হন, তাদের পরিণতি শুধুমাত্র সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তাদের পরিণতিও একইভাবে জগতের মধ্যেই, দুনিয়ার মধ্যেই তারা লাঞ্ছনার শিকার হয়। সুতরাং হুমকি দামকির পথ কোনো রাজনীতি নয়, হুমকি দামকির পথ বিরাইশাল্লার মানুষের ভাগ্যের পথ নয়। ভালোবাসার পথই হইল বিরাইশাল্লার মানুষের কাছে সবচাইতে গ্রহণযোগ্য পথ। তো আমাদের মধ্যে সম্পর্ক হবে ভালোবাসার, সম্মানের, ইজ্জতের, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি নয়। একসাথে এক জায়গায় আমরা আমাদের জন্মভূমিকে গঠন করব, সকলেই আমাদের সাথে একসাথে মিলে কাজ করবেন। কোনো অবহেলা নয়, কাউকে অপমান নয়, কাউকে নির্যাতন নয়, কারো ব্যক্তিত্বে আঘাত নয়, কোনো ব্যক্তিকে নষ্ট করা নয়, ছোট্ট শিশুদের ভবিষ্যৎ নষ্ট করা নয়, কোনো মানুষকে নির্যাতন করে জেল জুলুম করা নয়। আমি বারবার বলেছি এই কথা, যদি কোনো মানুষ, একটা গ্রামের মানুষ আর একটা গ্রামের মানুষকে জেলে পাঠিয়ে যদি আনন্দ পান, আমি মনে করি এই ধরনের রাজনীতি করার চাইতে এই ধরনের রাজনৈতিক পরিচয় না দেওয়াটাই অনেক ভালো। যদি কেউ দেন, তার পরিণতির জন্য তিনিই দায়ী থাকবেন। সকলেই আমাদের সঙ্গে মিলেমিশে আগামীর পথ চলি, একসাথে। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। পক্ষ থেকে আমাদের